হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এলে কেন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়ার দাওয়ার চাওয়ার পাওয়া দুনিয়া রসে, দুনিয়া রসে। সুমতি এদের ফিরাও দয়ামন, মিল দাও কোথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। ত্যাগের দুনিয়াতে যারা ভোগের বানিয়েছে, দিন যে উঠায়ে লাটে, ইবলিশ দলে সব নাম লেখায়েছে, ইমান বেচিয়া হাটে গো, ইমান বেচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। শ্রদ্ধেয় আজকে এই মহতি সভার সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা অসংখ্য ও অগণিত আমার আদরের, আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহ তাআলা হাজার শুকরিয়া আদায় করছি যে এই মাদ্রাসা দিনের বেলা জালসায় আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু এইবার আমার প্রথম সুযোগ যে মহিলারা স্বতন্ত্রভাবে একদিন জালসা শুনবে বলে একটা আলাদা দিন ধার্য করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত আনন্দের, যাতে করে আগামীকালকে পুরুষদের সাথে মহিলাদের এখানে এসে বিশৃঙ্খলা না হয় এবং দেখতে খারাপ লাগে এরকম পরিস্থিতি তৈরি না হয়। এই জন্য আপনাদেরকে আজ আলাদাভাবে দিনটি দেওয়া হয়েছে। এখানে এসেছেন আপনারা কিছু কথা শুনবেন, এটা নিয়ত করে। তাহলে আমি একবার আপনাদের কাছে অনুরোধ করছি, খুব বিনয়ের সাথে অনুরোধ করছি যে কেউ দাঁড়িয়ে থাকবেন না। সত্যিকে বলছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসে যান। আমার সামনে আমি দেখতে পাচ্ছি মাঝখানে আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন 10 থেকে 15 জন মহিলা। কেন দাঁড়িয়ে আছেন? বসে যান। এটা মেলা নয়, এখানে কিছু শোনার জন্যই আপনাকে ডাকা হয়েছে এবং আপনারা এসেছেন। হাঁটাহাঁটি বন্ধ করতে হবে এবং শান্তশিষ্টভাবে বসে যেতে হবে। কিছু কথা শুনতেই হবে, শোনার জন্য এসেছেন। আরম্ভ করছি আপনাদের সম্বন্ধে জরুরি কিছু কথা। যদি কথাগুলোকে একটু মন দিয়ে শুনেন, কান দিয়ে শুনেন, তাহলে আপনার শরীর সম্বন্ধে অনেক জ্ঞান বাড়বে। আপনার ইমানে যদি দুর্বলতা থাকে তাহলে সেই দুর্বলতাটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনি যদি কোনো ভুলের ভেতরে ডুবে থাকেন তাহলে সেই ভুল থেকে আপনি উঠে আসতে পারবেন।
আপনার ভেতরে যদি কোনো রকমের ত্রুটি থাকে তাহলে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। এই জন্য আমি সবকটি মাকে বলছি, আশেপাশে বাচ্চা কাচ্চাকে হাঁটাহাঁটি করতে দেবেন না। আপনারা বসে পড়ুন, দেরি হচ্ছে আপনাদের বসতে। আপনারা না বসলে কথা আরম্ভ করতে পারছি না, এইভাবে হাঁটাহাঁটি করছেন কেন? আর কতক্ষণ সময় লাগবে আপনাদেরকে বসতে? কথা শুনুন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করুন কথার দিকে। সর্বপ্রথম জন্ম হয়েছে পুরুষদের, সেটা হচ্ছে আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জন্মের পর জন্ম হয়েছে নারীদের, অর্থাৎ তার স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামের। এই নারী এবং পুরুষ মাটি থেকে তৈরি করেছিলেন এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতে শুয়ে থাকা অবস্থায় হযরত আদমের বাম দিকে বাঁকা হাড়গুলো, যেটা শেষ নম্বর হাড়, সেটাকে মুফাসসিরিন বলেছেন 23 নম্বর হাড়। সেই 23 নম্বরের ছোট হাড়খানা যেটা বাঁকা, সেই বাঁকা হাড়খানাকে আল্লাহ তাআলা অপারেশন করে বের করে নিয়েছিলেন। আর নেয়ার পরে নিজের কুদরত মূলে তা থেকে হযরত আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। তারপরে মধ্যখানে কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে বাবা এবং মা দুজনই উনারা দুনিয়াতে আসলেন। এক আদম আর এক হাওয়া, এই স্বামী স্ত্রীর ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করতে 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 আজ সারা দুনিয়াটা ভরে গেছে। কোন দেশ, কোন দ্বীপ, কোন শুকনো জায়গা ফাঁকা নাই, সব জায়গাতে আদমের আওলাদ বসবাস করে। এবার মূল কথাটা শুনেন, তাহলে এই আদমের আওলাদরা বহুদিন পর, হাজার হাজার বছর পর বিশ্বাসের ভিত্তিতে তারা দুভাগে ভাগ হয়ে গেছে। একগুলোকে বলা হয় ঈমানদার আর একগুলোকে বলা হয় বেদিন বা কাফির। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এখানে আমরা যতজন নারী বসে আছি, আমরা আমাদের মুসলমান মা বাপের ঔরসে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বলে আমার রূহটা আমার মায়ের পেটে, যেদিন আমি 300 গ্রাম ওজনের একটা মাংস পিণ্ড ছিলাম, সেই দিন আল্লাহ তাআলা ভান্ডার থেকে একটা রূহ দেন না, কেন যে তখন তার ভিতরে কোনো রূহ থাকে না। এবার চিন্তা করে দেখুন, আমার রূহটা যেদিন আমার মায়ের পেটে আমার বয়স হয়েছিল 120 দিন, সেদিন যদি এইখানকার গ্রামে এই মায়ের পেটে আমার রূহটাকে আল্লাহ না দিতেন, যদি ধরে নেন 5 টাকার কোন গায়ের মুসলিম গ্রামে কোন গায়ের মুসলিম মহিলার পেটে এই রূহটাকে আমার দিয়ে দিতেন, তাহলে আমি মুসলমান হয়ে জন্ম লাভ করতে পারতাম না, আমি একটা কাফির হয়ে জন্ম লাভ করতাম না। তাহলে আল্লাহর মেহেরবানি কেন যে তিনি দয়া করে আমার রূহটাকে আমার মায়ের পেটে দিয়েছিলেন, যেই মা আমার মুসলমান, সেই মায়ের পেট থেকে আমি পয়দা হয়েছি মুসলমান। তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন বলে আমি মা বাবা মুসলমান, তার ঔরসে আমি মুসলমান হয়ে জন্মেছি। এবার ভালো করে কথা বুঝুন, আপনারা হলেন নারী
আর আমরা হলাম মদ। আমরা দুজনই হলাম মুসলমান। আচ্ছা, মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী, মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী, তোমরা 8 ঘন্টা আরাম করো, তোমরা 8 ঘন্টা আরাম করো, আর হাঁটাহাঁটি করিও না। 8 ঘন্টা পরে যখন আমি বলবো যে এবার উঠো, তখন তোমরা উঠবে। সব সময় মানুষের আগে আগে ঘুরলে বারবার মানুষ টাকা দেয় না। কথাটা বুঝতে পেরেছ? আর তারপরে দেখছি 10-12টা মেয়ে ছেলে হলুদ শাড়ি পরা মেয়ে একটু ফালের গাছে দাঁড়িয়ে আছে আমার সামনে। কি ব্যাপার, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, কেন দাঁড়িয়ে রয়েছো তুমি? তোমাকে ওয়াজ শুনতে হবে না, হবে না, এই কথাটা বলো তো। আরে বাবা, তোমরা এইভাবে হাঁটাহাঁটি করছো কেন? তোমরা কিছু শুনবে না নাকি? যদি বলো যে এটা গাজাল কাহাওয়া রাত কাটাও, তাহলে আমাদের কাছে ওই রকম বক্তা আছে। এতদিন মেয়ে ছেলেদিকে কত শান্ত হয়ে বসে আছে, এদিককার কটা কত শান্ত হয়ে বসে আছে। আর এই যে সামনে কয়েকটাকে দেখছি, এই এই ঢ্যাটানটি যে কোনখান থেকে এসেছে আল্লাহ রে। রাজি করে মরি তো যেই জান্নাতে যাব, আপনি যদি আল্লাহকে রাজি করে মানেন তো সেই জান্নাতেই যাবেন। আপনার আলাদা জান্নাত আর আমার আলাদা জান্নাত তাও নয়। আল্লাহকে যদি নারাজ করে মরি, তাহলে একজন মানুষের জন্য যেটা জাহান্নাম পেটা ছেলে যাবে, একটা নারীও যদি আল্লাহকে নারাজ করে মরে তো ওই জাহান্নামটাতেই যাবে। ওর জন্য আলাদা জাহান্নাম আর পুরুষদের জন্য আলাদা জাহান্নাম, এমন কথাটা নয়। ইসলামের কানুন আপনার এবং আমার জন্য। কথা বলছি, মগজে রাখবেন, ইনশাআল্লাহ আপনার কাজ দেবে। কিছু খুঁটিনাটি বিষয়ে 5 থেকে 7টা মশলা আছে, যাতে নারীরা আলাদা আর পুরুষরা আলাদা। এছাড়া সব মশলা এক। আপনি কিসে আলাদা? আমি বুঝাবার জন্য বলছি আপনাকে। কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহ, মাসিক ছাড়া কোনো আদমের বেটি বাঁচবে না। কেন হবে? কেন হবে? এই জন্য হবে যে ওই মায়ের পেট থেকে আগামী দিনে একটা বাচ্চা দুনিয়াতে আসবে। তো বাচ্চাটা হচ্ছে মানুষের বাচ্চা। সেই মাস থেকে ওই নারী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আর মাসিক হবে না, বন্ধ। কতদিন? যতদিন বাচ্চা পয়দা না হবে ততদিন। 9 মাস খাইয়ে 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 তোকে আমি বড় করবো তোর মায়ের পেটের ভেতরে। মুখ দিয়ে খাওয়াতে দেবেন না বলে আল্লাহ তাআলা আপনার এবং আমার নাভির সাথে 3 হাত লম্বা একটা নাড়িকে জুড়ে দিয়ে। তাহলে মাসিকের সাথে মানুষের জন্ম হওয়ার সম্পর্কটা একবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই জন্য লিখে রাখেন, জেনে রাখেন, এবং অনেকের আপনাদের জানা আছে কি, যে নারী মাসিক হয় না সে নারীর পেটে জীবনে বাচ্চা আসবে না। কোন নারীকে যদি মাসিক না হওয়ার রোগ থাকে, তাহলে যতদিন পর্যন্ত এই রোগ ভালো না হবে ততদিন তার পেটে ঈদের মাসিক হয়। 4 দিন যদি মাসিক হয়, 4 দিন সে আল্লাহর মসজিদে প্রবেশ করতে পারবে না। ওই নারী আল্লাহর কিতাব কোরআন মাজিদকে হাত দিয়ে ছুঁয়ে সামনে খুলে পড়াশোনা করতে পারবে না। 2, ওই নারী যদি রমজান মাসে এটা এসে যায়, তাহলে রমজানের রোজা রাখতে পারবে না। আল্লাহকে ছাড় দিয়ে দিচ্ছেন। তারপরে আলাদা, আমি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষের কপালে মাসিক লেখেননি, যার কারণে পুরুষেরা জীবনে কোনোদিন নামাজ থেকে রেহাই পায় না, কোনোদিন তারা মসজিদে প্রবেশ করা থেকে বাধা পায় না, কোনোদিন তারা কোরআন মাজিদ পড়তে বাধা পায় না, কোনোদিন তারা। যদি কোন রমণী রমজান মাস পায় এবং তার কোলে 3 মাসের একটা বাচ্চা আছে, যদি রমজান মাসে রোজা রাখে তাহলে শরীরটা শুকিয়ে যাবে, তার কোলের বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পাবে না, বাচ্চাটার কষ্ট হবে,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়াসা'a লিল মুরজা'i ওয়াল হামিল শাতরা সালাতে ওয়া সাওম আল মুসাফিরে শাতরা সালাতে ওয়া সাওম। কোন নারী যদি কি করে বাচ্চাকে দুধ দেয় আর যদি বাচ্চাকে দুধ দিতে গিয়ে রমজানের রোজা রাখতে গিয়ে ক্ষতি হয় তো নবীজি বলছেন তুমি ওই টাইমে রমজান মাসের রোজা রাখিও না, ছেড়ে দাও, তোমার বাচ্চাকে ঠিকঠাক করে দুধ পান করাও। বাচ্চাটা যেদিন বড় হবে সেই দিন তখন পরবর্তী সময়ে যখন সুযোগ পাবে তোমার কাজা রোজাগুলোকে পূর্ণ করে নিবে। পুরুষেরা বাচ্চাকে দুধ দেয় না, অতএব তাদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন না। নারীরা বাচ্চাদেরকে দুধ দেয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে সুবিধা দান করলেন এটা আপনি আলাদা আর এই বিধানে আমি হলাম আলাদা। আরেকটা শুনেন কি বলছি, যদি কোন মায়ের পেটে বাচ্চা থাকে সে যদি গর্ভবতী হয় তাহলে গর্ভবতী মাকে একটু ভালো ভালো খেতে হয়, প্রোটিন খেতে হয়, দুপুরের জায়গায় 3 বার করে খেতে হয়, শরীরটাতে শক্তি বাড়াতে হয়, কেন যে তার খানা থেকে এই বাচ্চার খানা হবে। আর যে সে যদি ভালো করে খানা না খায় সে নিজে যদি দুর্বল হয়ে যায় তাহলে পেটের বাচ্চাটা কমজোর হয়ে যাবে। এইরকম মুহূর্তে কোন রমণীর পেটে বাচ্চা থাকাকালে যদি রমজান মাসের রোজা চলে আসে আর না খেয়ে থাকার কারণে যদি নারীটার ক্ষতি হয়, শরীর দুর্বল হয়, তাহলে পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে। এটা যদি ভয় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীটাকে পাওয়ার দিয়েছেন, ছাড় দিয়েছেন, দিয়ে বলছেন এই মহিলা তুমি রমজান মাসের রোজা রাখবে না, যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে, যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তোমার কাজা রোজাগুলোকে পালন করে নেবে। তাহলে পুরুষদের পেটে বাচ্চা আসে না, পুরুষরা বাচ্চাদের দুধ পান করায় না, পুরুষদের ঋতু হয় না, মাসিক হয় না। সুতরাং এই 3টা কথাতে 3টা কানুনে মায়েরা আলাদা, পুরুষরা আলাদা, ওদের এটা শরীয়ত আর এটা আমাদের আলাদা শরীয়ত। 3টা হলো। তারপরে বলেন আরেকটা বলছি, এবার আপনি আলাদা, সামান্য কয়টা কথা বলছি তাতে আপনি আলাদা। আরেকটা কি, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক হাতে একটা সোনার টুকরা এমনি করে তুলে ধরলেন আর এক হাতে একটা রেশমের কাপড় এইরকম করে তুলে ধরলেন। ধরার পরে এক হাতে রেশমের কাপড় আর আরেক হাতে সোনার টুকরা, এই দুটোকে এমনি করে সামনে ঝুলিয়ে দেওয়ার পরে বলছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হারামা হাযানি আলা যুকুরি উম্মতি। ও মানুষেরা শোনো, এই যে এক হাতে রেশমের কাপড় আছে আর আরেক হাতে সোনার টুকরা আছে, এই সোনাটা এবং রেশমের কাপড়টা আমার বেটা ছেলে উম্মতের উপরে হারাম করা হয়েছে আর আমার মেয়ে ছেলে উম্মতের উপরে এটাকে হালাল করা হয়েছে। তার মানে নারীরা সোনা পরবে, পুরুষেরা সোনা ব্যবহার করতে পারবে না, মায়েরা রেশমের কাপড় পরতে পারবে কিন্তু বেটা ছেলেরা জীবনে কোনোদিন রেশমের কাপড় পরতে পারবে না। দূরে বসে আছেন তো একবারে হ্যাঁ করবেন তো আওয়াজ শুনতে পাবো না, কি কোন পাগলি একটু কাছিয়া বসে রে তো আবার মাথাটা নিজের জায়গায় বসে যদি 2-4টা একটু হিল আউট দেখতে পাবো, কথাগুলো বুঝতে পারছো তোমরা, মাথাগুলো হিল আউট করে দেখি, মাথা যে কাউকে হিলে না, কথা বুঝতে পারো না? আমার মনে হয় বোঝা যাচ্ছে, আশা করা যায়। আচ্ছা আগে বাড়াই কথা, এই বসে লাগে খাসুরত যাই ভিলার ইজ্জত লাইন বলে দুটা মেয়েকে যদি এক জায়গাতে খবর দেওয়া যায় তখন ওরা কইবে না যে আরাম করে নিন্দা না করবে। এই কালি কইবে, এই কালি কইবে বসে গেছে খালি হাত করে আছিস কিসের জন্য এখানে আমার আর দিবে। কিছু ভালো মেয়েরা আছে না, তার ভিতরে কিছু ভালো আছে, কথাগুলো শুনতে বলছি, একটু আগ্রহ সহকারে শুন, 12 মাসই পাবি নাকি শুনতে? হ্যাঁ
আরেকটা মশলা বলছি, শুনুন কি খেয়াল করার মধ্যে, যখন নামাজের টাইম হবে তোমার বাড়িতে যদি ৫-৬টা মেয়ে ছেলে থাকে, তাহলে কি তুমি আছো শাশুড়ি, আর ৩টা আছে বৌমা, 2টা আছে পতি, এরকম ৫টা-৬টা যদি মেয়ে ছেলে থাকে, আর তুমি যদি মনে মনে বলো যে আগে রহিমা মাস্টার সোলেমান মাজিয়া, আমরা যদি নামাজটাকে জামাত সহকারে পড়ি তো বেশি সওয়াব পাওয়া যাবে। যদি পাই যে তোমরা জামাত করতে যাও তো করতে পারো, যেমন বেটা ছেলেরা মসজিদে যায় জামাত করে নামাজ পড়ে, তোমরাও সেই রকম জামাত করে নামাজ পড়বে, কিন্তু তোমার আইন আলাদা আর আমার আইন আলাদা। কেমন? যদি পুরুষ লোকেরা নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম সাহেব একাই সামনের সারিতে দাঁড়াবে, ওর ডান দিকে এবং ওর বাম দিকে কেউ দাঁড়াতে পারবে না, ইমাম সাহেব একাই দাঁড়াবে, আর পিছন দিকে সারি সারি হয়ে মুক্তাদিরা দাঁড়াবে। আর মেয়ে ছেলেরা যদি নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম যেটা হবে তাকে একাই সামনের সারিতে খাড়া হতে দেওয়া যাবে না, ওই মেয়েটা যেটা ইমাম হবে তাকে লাইনের মাঝখানে একই সারিতে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। তার জন্য আলাদা করে সামনের সারিতে দাঁড়ানো চলবে না। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ এই মাথা আলাইহি যে দুইটা ঝরা ধরে জিভটা দিয়ে বুঝতে পারছে, একটা হাসি ফুটে দিলে তো আমরা বুঝতে পারা যাচ্ছে। আর একটা কথা বলি, শোনো, তোমরা তোমাদের মেয়েদের ইমামতি করতে পারবে, আর তুমি কোরআনের হাফেজা কোনো পানাত মাদ্রাসা থেকে পড়েছো বলে বাড়িতে যদি তুমি বলো তোমার শ্বশুরকে, বাপজি আমি আজ নামাজ পড়াবো, তারাবির নামাজ, তুমিও খারাপ হওয়া, তোমার বেটাও খারাপ হবে, আর আমার দেওয়ারও খারাপ হবে, ভাসুরও খারাপ হবে, আর পিছন দিকে অন্যান্য মেয়ে ছেলেরা খারাপ হবে, আর আমি ইমামতি করবো, করে নামাজ পড়াবো, এই কথা বলে যদি কোনো নারী ইমামতি করতে যায় তাহলে কোনো বেটি ছেলের জীবনে কোনো বেটা ছেলের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না। হলো 5টা শিখা হলো। 6 নম্বর বলছি, যদি জামাত করতে যাও বাড়িতে তো তোমার মন যদি বলে যে একটা আজান দিয়ে দিই, আজান দিব বলে যদি তোমার মন সুর করে যে আজান দেব, তো মনে রেখো আজানটা আস্তে করে দেওয়া হয় না, জোর করে চিল্লিয়ে আজান দিতে হয়, গলার আওয়াজটাকে বড় করে চিৎকার করতে হয়। এই জন্য রব্বুল আলামিন কোন নারী জাতিকে আজান দিতে নিষেধ করেছেন। আপনারা জীবনে কোনদিন আজান দিতে পারবেন না। হলো শিখা, তোকে প্রিয়াকে বোঝ করে দিব, যদি শিখতে চাইস তো তোরা তো সব খাওয়ার জন্মরাসা এলেমকে কিছু রাখিস কি রাখিস না আল্লাহ জানে, যার সবসময় তখন গল্প করো বেশি, কথাগুলো বুঝো আস্তে আস্তে করে। এটাকে বাদ দিয়ে দিলাম, এটি মশলা তোমার আলাদা, আর তারপরে বেটা ছেলেরা আমরা এখান থেকে আলাদা, এটিকে বাদ দিয়ে যত মশলা আছে থাকে, আর তোমাকে যদি প্রধান বানিয়ে দেওয়া যায়, এটা কেমন প্রধান? তো বেটি ছেলে প্রধান ইমাম কি করবে? মাজিয়া। জেনে রাখবে মায়েরা, বোনেরা, খালারা, দিদিরা, বন্ধুরা, বেটি ছেলে জীবনে কোনোদিন কোন গ্রামের সরকার হতে পারবে না, বেটি ছেলেরা জীবনে কোনোদিন গ্রামের মোড়ল হতে পারবে না, বেটি ছেলেরা কোনোদিন এলাকার এমএলএ প্রধান হতে পারবে না, বেটি ছেলেরা কোনোদিন এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না, বেটি ছেলেরা কোনোদিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা মানা কেন? মানা পুরুষকে আল্লাহ তাআলা হাকিম বানিয়েছেন, তারাই রাষ্ট্র চালাবে, তারাই এমএলএ হবে। দেশের লোকের কপাল ফুটে গেছে, ওদের কপালে বরকত বলে কিছু থাকবে না, ওরা বরকত থেকে বঞ্চিত হবে, ওরা বদনসিব হয়ে যাবে। যে দেশের লোকেরা তাদের মেয়ে ছেলেকে কি করে নেবে, নেতা বানিয়ে নেবে, মালিক বানিয়ে নেবে। আমরা ভারতের লোক আছে, তুই আমার ঘাটালে হাতে আছে সুমাইয়ের বেটা, ওটা কথা বাদ দাও, এবার পরের কথা বলি। তারপরে কানুন, একটা পুরুষ লোক দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, 17 রাকাত ফরজ নামাজ পড়বে,
আর 12 রাকাত সুন্নাত রাকাত হলো তো 30 রাকাত হলো। আমি যদি 24 ঘন্টাতে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য থাকি, তো তুমি আমার বোন, তুমি আমার খালা, তুমি 24 ঘন্টার ভেতরে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য আছো। তুমি বেটি ছেলে বলে তোমাকে আল্লাহ তাআলা বলবে তুই 2 রাকাত করে হাঁটে গেলো কেমা, তোকে ছেড়ে দেওয়া যাবে। তাকে কিয়ামতের দিন আমি উত্তম বদলা দেব। মানে আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের ভেতর থেকে যদি তুমি একটা রমণী, একটা মেয়ে ছেলে, সে যদি নেক কাজ করে পবিত্র কাজ করে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুদলকেই সমান অধিকার দিচ্ছেন। তারপর আরেকটু আগিয়ে যাই, যদি শাস্তির কথা বলি, শাস্তি পুরুষ লোক যদি ভুল করে তার কি শাস্তি হবে? মেয়ে ছেলে যদি ভুল করে তো তার কি শাস্তি হবে? মাথায় রাখুন কথা কি বলছি। যদি কেউ ভুল করে শাস্তি নিতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটা নারীকে যেটা শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা পুরুষকেই দেওয়া হবে। পুরুষের জন্য আলাদা শাস্তি আর মেয়েদের জন্য আলাদা শাস্তি, এমন কথাটা নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি এই গ্রামে, এই এলাকার কোন একটা মেয়ে ছেলে ব্যভিচারিতে ধরা পড়ে যায়, কোন একটা বেটা ছেলে যদি ব্যভিচারিতে মুখ পুরা কাজে যদি ধরা পড়ে যায়, তো তাহলে পরে তাদের সামনের সামনে ওই বেটা ছেলেটাকে 100 কোড়া লাগাতে হবে। কেন তুই মুখের বেটির সঙ্গে মুখ পুরা কাজ করেছিস, এই বলে তাকে কোড়া মারতে হবে। কত কি? তো 100টা। ঠিক সেরকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায় একটু কাজের ভেতরে, মুখ পুরা কাজে, তো তাহলে সেই মেয়ে ছেলের দিকে ওকেও আবার গ্রামের চৌরাহাতে নিয়ে আসতে হবে। স্কুলের মাঠে কিংবা তীরমোহনীতে এনে 400-500টা লোকের সামনে তাকে কোড়া মারতে হবে। কয়টা? তো 100টা। কেউ যদি বলে এই মেয়ে ছেলেটি হলো কমজোর, আর এটা হলো বেটি ছেলে, এক কম মরমলি সাহেব, আর বেটা ছেলেটা হলো মজবুত মোটা হয়ে আছে, ওকে 100টাই করো ওরা মরমলা সাহেব, এটা কোনদিন বলা যাবে না। আল্লাহর কানুনে, আল্লাহর আইনে একটা নারী যতখানি প্রাপ্য পাবে ততখানি একটা বেটা ছেলেও প্রাপ্য পাবে। যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তো মেয়ে ছেলেকে মারা যাবে 100 কোড়া, আর পুরুষ লোককেও মারা যাবে 100 কোড়া। শুধু তফাৎ কোনখান? বেটা ছেলেকে পিটবে, কিন্তু মেয়ে ছেলেকে খাড়া করে মারা যাবে না, ওকে বসিয়ে মারতে হবে। কেন? আল্লাহর হিকমত কত আছে জানো? যখন পিঠে এরকম কাঁচা কঞ্চির বাড়ি গুনে গুনে মারবে, যদি পিঠে একবার দেয় সাবাত করে একবারে পিঠের উপরে বাড়ি, যখন লাগে চাপ করে ওকে মারবে, এরকম করে পিঠ রাখবে। আর পিঠ কাটতে গেলে যে তাড়াতাড়ি করে এমনি করে হাত উঠাবে, তার শরীর দুলবে, হিলবে, নড়বে। আর যদি একটা যুবতী নারীর শরীর হিলে, দুলে, নড়ে, তাহলে আশেপাশের লোক যারা আছে তারা সাহায্য করতো। ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুলালের মা হয়ে যাও, জলদি হয়ে যাও, দুলালের মা। আগে দিয়ে জহর পুড়ে হয়ে খাড়ে থাকে না, জলদি বসে আমরা তো হয়ে যাবেন, দূরে যাও, জলদি দূরে যাও, প্রয়োজন আছে দূরে যাও। হ্যাঁ, দরকার থাকলে বাহিরে চলে যাও। হ্যাঁ, কোনো প্রয়োজন পড়েছে বাইরে যাও, অসুবিধা নেই। কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আওয়াজ শোনা চলবে না। মাত্র শোনাবে কিসের জায়গা, বেশি ছেলে কিনে রাখেন এখানে বাড়ছে চড় খাওয়ার জন্য নাকি? আরেকটা আমি বলছি, সেটা যদি কোন ছেলে যদি চুরি করতে গিয়ে কবজি বরাবর কেটে এখান থেকে আলাদা করে দাও, আঙুলগুলো থাকবে না, হসপিটালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করে তাকে ভালো করে আনতে হবে। আরব দেশের নিয়ম করে দিতে হবে। আর এই কাটা হাতখানাকে দড়ি দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিতে হবে, যাতে করে গ্রামের লোক দেখতে পায় এটা হলো চোর, কিংবা গ্রামের লোক দেখতে পায় এটা হলো চুন্নি। একই সাদা, আলাদা ওর নয়, আলাদা আমার নয়। যত কানুন আছে সব কানুনে তুমি আর আমি এক।
তবে জায়গা বিশেষে একটা কথা মাথায় রাখো, খারাপ সামান্য একটু করে হেরফের আল্লাহ রাসূল করেছেন। যেমন আমি বলি, রাসূলুল্লাহ মরবার কালে, মরবার টাইমে অনেক কথা বলেছেন, কিন্তু দম যাওয়ার কিছুক্ষণ আগে যেটা ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সামনে থেকে চলে যাচ্ছি, আমার মরণ হয়ে যাবে, কিন্তু দুটো কথা তোমরা মনে রাখিও। নারীদেরকে বেইজ্জত করিও না, নারীদের অসম্মান করিও না, নারীদের উপরে জুলুম করিও না, নারীদের ইজ্জত তোমরা সব সময় রক্ষা করে চলবে। বুঝলেন কত ইজ্জত দিয়ে গেলেন রাসূলুল্লাহ। আর ইজ্জতের কথা যখন চলে এলো, তখন আর দুই একটা কথা আপনাকে বলি। কেন নারীদেরকে শ্মশানে নিয়ে যাবে, 10 কুইন্টাল লোকের উপরে মানুষটাকে চাপিয়ে দিয়ে ওখানে যখন আগুন লাগিয়ে তাকে